ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? আচ্ছা, আমি একটা ব্যাপার একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো কারণবশত যদি নেট চলে যায় বা দেখেন যে আমি নাই, সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। বড় জোর 3 থেকে 5 মিনিট, ঠিক আছে? আমি গ্রামের বাসায় আসছি এখানে। এখন মানে এখন তো বিদ্যুৎ আছে, বাট কোনো কারণবশত যদি বিদ্যুৎটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু লাইনে হয়তো রিকানেক্টিং বা বিদ্যুৎ চলে এলে যেটা হয়, তো তারপরে আমার যেটা করতে হবে যে আমার ফোন থেকে হটস্পট কানেক্ট করে দিয়ে চালাইতে হবে, বাট রুমের মধ্যে নেট পায় না দুর্ভাগ্যবশত। আমার তখন একটু বাইরে গিয়ে আপনাদের ক্লাস নিতে হবে, ঠিক আছে? সো নেট চলে গেলে আপনারাও চলে যায় না নেটের সাথে সাথে, নেটের মধ্যে কিছু নাই। ওকে, সরাসরি ক্লাসে চলে যাই, ঠিক আছে? স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি ভাই। আমাদের কি এসি শেষ? এসিও শেষ না? না, এসিও শেষ না, যে মার্কেট প্লেস দুইটা মুভি বাকি। মার্কেট প্লেস তো এসির বাইরে। এটা শেষ না? হ্যাঁ। শেষ শেষ। শিওর? শেষ। বুঝছেন কিন্তু, এটা করছেন এই 3 নাম্বার এটা। না ভাই। না, মেবি ওইটা মনে হয় পড়ালে। আরে, তাহলে এই অবস্থা না? এটাই তো আজকের ক্লাসের টপিক। জি, আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়েবসাইট অডিট অ্যান্ড টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল ইস্যু। ওয়েবসাইট অডিট অ্যান্ড টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইওর মধ্যে ওয়েবসাইট অডিট। আচ্ছা, টেকনিক্যাল এসইও বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটে টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, যেই প্রবলেমটা এসইওতে হচ্ছে প্রভাব ফেলবে, ঠিক আছে? যেমন হইতে পারে হচ্ছে ওয়েবসাইটের স্পিড। অনেক সময় দেখেন, ক্লাসে খেয়াল করছেন কিনা, যে আমি কোনো একটা কিছু লিখে সার্চ করলাম, একটা ওয়েবসাইটে ক্লিক করছি, লোডিং নিচ্ছে শুধু, আমি কিন্তু ব্যাক করে নিচে আরেকটা ওয়েবসাইট আপনাদের দেখানোর জন্য যাচ্ছিলাম। সো আমি প্রথমটাতে ক্লিক করে লোডিং পাইছি, আমি দ্বিতীয়টাতে চলে গেছি, দ্বিতীয়টাতে ক্লিক করছি, দ্বিতীয় ওয়েবসাইটে ঠিকঠাক মতো চলে গেছে। তার মানে প্রথম ওয়েবসাইট কিন্তু আমাকে পাইলো না, পাইছে কোনটা? দ্বিতীয় ওয়েবসাইট। র্যাঙ্কিং 1 নাম্বার পরে থাকলেও দ্বিতীয় ওয়েবসাইটটা আমারে পাইছে। এইটা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইওর জন্য হয়, বা ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন বা ওয়েবসাইট স্পিডের কারণে হয়। এছাড়া আরো আছে বিভিন্ন দিক, মানে বিভিন্ন জিনিস আমি একটু দেখাই। যেহেতু এখানে ওয়েবসাইট অডিটের কথা বলছে, ওয়েবসাইট অডিট কেমনে করে এটা একটু দেখি। হুম। কিন্তু ওয়েবসাইট অডিট করতে তো সময় লাগবে। এসিএমরা দেখাইছিলাম না? এসিএমরা বই থেকে কিনছিলাম, মানে বই থেকে বলতে কোন কোন জিমেইলে দেখে কিনছি আমার তো মনেই নাই। এটা তাই নাকি? আচ্ছা, যখন আমরা একটা পেইড টুলস দিয়ে, এখানে এসিএম রাশ বাদেও অনেক ম্যানুয়ালি ভাবেও করা যায়।
এটার এত ডিস্টার্ব বুঝলাম না। যখন এসিএম রাইজ অডিট করবেন, ম্যানুয়ালটা একটু বলি। ম্যানুয়াল বলতে হচ্ছে ম্যানুয়ালটা ইনস্টল দেওয়া হয়, আমি আসলে আসছি বাড়িতে, একটু সেট আপ করে রাখা উচিত ছিল। যাই হোক, আমরা হচ্ছে পেইড ভার্সন দিয়ে দেখি। আপনারা একটা ব্যাপার একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে আপনি ফ্রি ভার্সন দিয়েও যে দেখাইছিলাম না, ইনকগনিটো মোডে গিয়ে একটা টেম্প মেল নিয়ে এই সেম রাশটা লগ ইন করা। হুম। আচ্ছা। তো এই ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা সাইট অডিট, হ্যাঁ, এটার আন্ডারে এই যে সাইট অডিট, সাইট অডিটের মধ্যে ক্লিক করবেন। অডিটটা কেমনে করে, আমি যেমন যে বললাম যে টেকনিক্যাল এসইওর মধ্যে শুধুমাত্র স্পিড এরকম কিছু বললাম, বাট একটা ওয়েবসাইটে যখন আমরা সাইট অডিট করব, আমরা একটু মুখে শুনে নিই। সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে ধরেন কোন কোন পেজে সমস্যা আছে, কোন কোন পেজ এরর আসছে, তারপর হচ্ছে এসইও স্কোর কত, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে কোন কোন পেজে 500 এরর আসছে, তারপরে হচ্ছে কোন কোন পেজের হচ্ছে মেটা টাইটেল ঠিক নাই, কোন কোন পেজের হচ্ছে আপনার ডেসক্রিপশন ঠিক নাই, তারপরে হইতে পারে এইচ ওয়ান ট্যাগ একের অধিক ইউজ করা হয়েছে, এরকম টাইপের হচ্ছে অনেক ইরর আসবে। সো ওইগুলো আমরা দেখে থেকে ফিক্স করব। এই তো এখানে আসার পরে আপনি এখান থেকে ক্রিয়েট এসইও প্রজেক্টে ক্লিক করেন, কোন ওয়েবসাইটের অডিট করবেন। আমার ওয়েবসাইটে তো নানান সমস্যা হয়, আমার ওয়েবসাইট দিলে যে কতক্ষণ লাগবে এটা আসতে, এতক্ষণ কি এখানে নাম দিবেন, নাম দেওয়ার পর ক্রিয়েট প্রজেক্ট। এটা এটা নিচে আসতেছে না। এখানে আসার পরে আপনারা যখন ফ্রিতে ইউজ করবেন, মানে ফ্রিতে যখন ট্রাই করবেন অডিট করার জন্য, তখন আপনারা এখানে সর্বোচ্চ লিমিট পাবেন হচ্ছে 100। মানে 100টা পেজ সে অডিট করে দিবে। একটা ওয়েবসাইটে তো আর একটা দুইটা পেজ থাকে না, কিছু কিছু ওয়েবসাইটে কিন্তু অনেক পেজ আছে। পেজটা কি, যেমন হচ্ছে ধরেন এই যে এটার মধ্যে আসলাম, এটার মধ্যে আসার পরে এই যে ধরেন হোম পেজ, এটা আছে হোম পেজ, এর মধ্যে এই একটা পেজ, এইটা পেজ, এইটা পেজ, আবার এটার মধ্যে এইগুলান পেজ, এইটা আছে এইটা আছে, আবার নিচের দিকে হয়তো কিছু পাবেন, নিচের দিকে পাবেন। তো বড় বড় যেসব ওয়েবসাইট অনেকগুলো পেজ থাকে, এটাই মূলত বলতেছে যে এখানে সর্বোচ্চ ফ্রিতে 100টা পর্যন্ত পাবেন। যেহেতু আমার এটা পেইড টুল, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, যেহেতু আমার এটাতে 100টা পেজও নাই, আমি আপাতত করে দিচ্ছি একটা সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট করার পরে স্টার্ট অডিট। নুসরাত ইভা, জি স্যার, বলেন। ঘুমায় যায় না। আচ্ছা, এইখানে ওটা ক্লিক করার পরে এখানে হচ্ছে পেজ স্ক্রল করতেছে, ঠিক আছে, এখানে পেজ স্ক্রল করতেছে, কয়টা পেজ সরাসরি সোজা কথা এখানে অডিট হচ্ছে। তবে আমরা একটু দেখি এখানে অন্য অন্য মানুষের, এই যে যেমন হচ্ছে এই একটা পেজ, ঠিক আছে, একটা- এই একটা পেজ, এটা আমি একটু ওপেন করলাম। ওপেন করার পরে মানে পেজ বলতে ওয়েবসাইট আর কি, দেখি আমি দেখতে পাই কিনা এটা অন্য একজন অডিট করে রাখছে। তো এটা যদি আসে, এখান থেকে আবার একটু বুঝাইতে লাগে। আসছে, হ্যাঁ, আসছে। তো ব্যাপারটা সেম হবে। এখানে আসার পর এখানে 12টা পেজ স্ক্রল করছে, আমার যে কয়েকটা পেজ আছে স্ক্রল কমপ্লিট হওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, এরকম। এটা যে লোডিং নিচ্ছে, হ্যাঁ, এটাতে আমরা একটু দেখি কি অবস্থা এটাতে। এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। আমরা যদি এইটা একটু 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 একটু
দেখি ওয়েবসাইটটা কেমন দেখতে হবে সেটা দেখি। এটা কি সিলেক্ট হয় না কেন? এটার চেহারা একটু দেখি। ওয়েবসাইটের চেহারা দেখতে এরকম। এই ওয়েবসাইটটা এরকম দেখতে। এটা হচ্ছে একটা ই কমার্স টাইপ ওয়েবসাইট, এখানে মেডিসিন সেল করে, ঠিক আছে। এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মেডিসিন সেল করে। এই ওয়েবসাইটের এইখানে হচ্ছে অডিট করে রাখছে। এবার ব্যাপারটা বুঝেন, প্রথম থেকে দেখি। এখানে হচ্ছে সাইটের হেলথ কত। এখানে হচ্ছে 81%, ঠিক আছে। 81% হেলথ। এখানে হেলদি আছে, ব্রোকেন লিঙ্ক আছে এরকম, ইস্যু আছে এতগুলো, রিডাইরেক্ট 3, ব্লক আছে হচ্ছে 5, এআই থেকে হেলথ আছে এতটুকু। এটা নতুন, এই যে বেটা ভার্সন, এখনো হয়তো সামনে আরো অনেক আপডেট আসবে। ঘুম ধরতেছে আমার, বুঝতেছে। আচ্ছা, এইখানে থাকবে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে ইরোর, একটা হচ্ছে ওয়ার্নিং। আমাদের ফিক্স মূলত করতে হবে ইরোর। ওয়ার্নিং যদি করতে পারেন ফিক্স, সেটা আপনার জন্য ভালো, বাট না হইলেও সমস্যা নেই, বাট ইরোর গুলো ফিক্স করতে হবে। এইবার এরর ফিক্স করতে হইলে এইখানে এই যদি এটার মধ্যে ক্লিক করেন, এখানে এই 30টা এরর আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম ইয়ে পাবেন। আসুক, লোডিং নিচ্ছে। যেমন হচ্ছে 29টা হচ্ছে ইস্যু আছে স্ট্রাকচার ডাটা নিয়ে। ইউআরএল সহ দিয়ে দিবে এখানে, একটু ওয়েট। আচ্ছা, এইখানে হচ্ছে বলতেছে কি, স্ট্রাকচার ডাটা সম্পর্কে আইডিয়া আছে কারো? স্ট্রাকচার ডাটা কি, বা স্ট্রাকচার ডাটা সম্পর্কে আইডিয়া আছে এনিওয়ান? নাই নো তাহলে। স্যার। আচ্ছা, স্কিমা স্কিমা মার্কআপ এসব নাম শুনছিস? স্কিমা মার্কআপ নাম শুনে নাই না? আমারটাই কি বসানো আছে দেখি। হুম। আমারটা স্কিমা বসানো আছে, আর এইটাতে যদি আমি টেকনিক্যাল এসে বড় একটা জিনিস। স্কিমা মার্কআপটা আগে একটু মুখে বলছেন। স্কিমা মার্কআপ বা স্ট্রাকচার ডাটা যেটাই বলেন, একটা ওয়েবসাইটে বিভিন্ন পেজ আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, তারপরে হচ্ছে মেনু আছে। এখন স্কিমা মার্কআপের কাজটা হচ্ছে কি, একটা ওয়েবসাইটে যদি স্কিমা মার্কআপ বসানো থাকে, লাইক এই যে এইরকম, এই যে এরকম ধরেন হচ্ছে এখানে স্কিমা মার্কআপ দিয়ে টাইপ, পার্সন, অর্গানাইজেশন, তারপরে হচ্ছে এখানে অর্গানাইজেশনের নাম, লোগো,
তারপর হচ্ছে আমার যদি কোনো লিঙ্ক লিঙ্ক থাকে লিঙ্ক, এটা মনে হয় অটো দিছে, দেখি এই পাশে। আচ্ছা আমরা বসাবো নি, দরকার হয় বসাবো না। তো একটা ব্যাপার হচ্ছে, আপনার ওয়েবসাইটে সোজা কথা বুঝছেন, স্কিমা মার্কআপের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকবে, বিভিন্ন ক্যাটাগরি থাকবে, বিভিন্ন বিভিন্ন ইউআরএল থাকবে। এখন আপনি ধরেন হচ্ছে, আমি ধরেন হচ্ছে ঢাকা থেকে রাজশাহী যাব। এখন আপনাকে বললাম যে ঢাকাতে একটা বাস স্ট্যান্ডে যাও, বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওইখান থেকে রাজশাহী গাড়িতে ওঠো। ঠিক আছে, আপনাকে বললাম যে আপনি একটা কোনো বাস স্ট্যান্ডে যান, ওইখান থেকে রাজশাহীর গাড়িতে ওঠো। আর যদি আমি বলি যে তুমি যেখানে আসো ওইখান থেকে তুমি এয়ারপোর্টে যাও, এয়ারপোর্ট থেকে বাস স্ট্যান্ডে উঠবা, বাস স্ট্যান্ডে ওঠার পরে ওইখান থেকে যদি ডিরেক্ট গাড়ি না পাও, বা যাওয়ার রাস্তা হচ্ছে তোমার এয়ারপোর্ট থেকে গাজীপুর দিয়ে, তারপরে চান্দুরা ওই ওই দিক দিয়ে থেকে, তারপরে দেখা যাচ্ছে সিরাজগঞ্জের উপর দিয়ে, নাটোরের উপর দিয়ে রাজশাহী যাও। মানে যে বোঝে নাই সেও কিন্তু মোটামুটি আইডিয়া পাবে, তাই না? আর আমি যদি বলি যে হচ্ছে তুমি বাস স্ট্যান্ডে যাও, বাস স্ট্যান্ড থেকে চলে যাও হচ্ছে রাজশাহী, তাহলে কিন্তু এই দুইটার মধ্যে যেই যেই তফাৎটা, মানে সুন্দরভাবে বোঝানোর যে ধরন, সেটা বোঝায় হচ্ছে কি স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপটা আপনার একটা কোড, কথার কথা একটা কোড। স্কিমা মার্কআপ হচ্ছে একটা কোড, যেই কোডটা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাইতে হয়। ওই কোডের মধ্যে আপনি কি কি তাকে বুঝাইতে চাচ্ছেন সেটা হচ্ছে বুঝায় লিখে ওই ব্যাকএন্ডের মধ্যে বসানো লাগে, তাইলে গুগল বোঝে যে হ্যাঁ এইটা এই বোঝাইতে চাইছে, তাহলে আমার ওই অনুপাতে আমি ওকে ইন্ডেক্সিং করবো বা ওইভাবে কাজ করাবো। এইবার স্কিমা মার্কআপ বোঝেন নাই কে কে সেটা বলা, নাকি আরেকবার রিপিট করবো, নাকি একটু ইয়ে আবার করেন? বল। এটা তো একবার হচ্ছে রিপিট কেমন, হ্যাঁ? স্যার আরেকবার রিপিট করেন। আচ্ছা, ভালো কথা। 36 নম্বর ব্যাচে কি আপনাদের দুইজন মেবি নতুন স্টুডেন্ট জয়েন করার কথা ছিল, আমাকে তানভীর ভাই বললো। এই দুইজন স্টুডেন্ট কি নতুন আছে? তো ওই সব তো পুরাতনই দেখতেছি। যাই হোক, স্কিমা মার্কআপটা হচ্ছে এরকম একটা কোড। ঠিক আছে, এটা যে র্যাঙ্ক ম্যাথ থেকে হচ্ছে অটো দিছে, স্কিমা মার্কআপে এরকম একটা কোড। আমি আরেকটু ভালোভাবে দেখেন কেমন দেখতে হয়, হ্যাঁ, স্কিমা মার্কআপ কেমন দেখতে হয় আমি একটু দেখাই। স্কিমা মার্কআপ হচ্ছে এখানে অনেক বড় করে দেখাচ্ছে। এত বড় স্কিমা বসাইছিলাম। আচ্ছা, তো স্কিমা বসাইছিলাম কোন ওয়েবসাইটে? ছোট স্কিমা, ছোট স্কিমা, স্যার অবশ্যই। এত বড় কোড কি আপনি নিজে করছেন? না, আমি গরিব মানুষ করতে পারবো কই থেকে? সলিউশন। আমি করতে পারি না তো, তাহলে কেমনে করবো? Shit, এখনই তো বাজে হচ্ছে
আচ্ছা, স্কিমাটা হচ্ছে এইটুকু। এই স্কিমাটা বোঝাই। স্কিমা সামনে চলে আসছে, স্কিমা তো অবশ্য বলার কোনো কথা না। দেখেন, আপনারা এগুলান কোড মোড ভুলে যান। এগুলান কোড ভুলে যান, জাস্ট একটা আইডিয়া নেন। এগুলান হচ্ছে এক ক্লিকে বানানো যায়, এখানে হাইপার হট কিছু নাই যে এইসব কি লেখা এগুলো বুঝতেছেন, এগুলান কিছুই না, ঠিক আছে। বাট একটা ব্যাপার আপনি একটু খেয়াল করেন, যে ওয়েবসাইটের জন্য বানানো হয়েছে, ওয়েবসাইটের নাম কি? অবসলিউশন.কম। এই ওয়েবসাইটের জন্য স্কিমা বানানো হয়েছে। তাইলে এখন গুগলের বট যখন আসবে, যখন এই কোড পড়বে, তখন কি দেখবে? এখানে টাইটেল দেয় নাই, যাই হোক এখানে টাইটেল, এখানে টাইটেল দিতে হয় এই যে এরকম হবে। এটা জাস্ট খালি এখানে ইউআরএল এর জায়গা হচ্ছে টাইটেল দিয়ে দিতাম, আর এই টাইটেলের জায়গাতে আমি একটা title এখানে দিয়ে দিতাম, ঠিক আছে। ব্যাস। এখানে ডক ডক টাইপ হচ্ছে ওয়েবসাইট থাকবে। আপনি যদি ওয়েবসাইটের জন্য বানান তাহলে ওয়েবসাইট থাকবে, অ্যাপের জন্য বানাইলে অ্যাপ, বা যেটার জন্য বানাবেন সেটা থাকবে, ঠিক আছে। আমরা ওয়েবসাইটের জন্য স্কিমা বানাবো বা স্কিমে ইউজ করছি, তার জন্য এখানে ওয়েবসাইট থাকবে। তারপরে হচ্ছে ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল। এখানে ওয়েবসাইটের যে কোনো একটা পেজের জন্য স্কিমা বানানো যাইতে পারে বা বানানো যায়। তারপরে হচ্ছে টাইটেল, টাইটেল হচ্ছে ওয়েবসাইটের যে টাইটেলটা সেটা, বা এই ওয়েবসাইট কি রিলেটেড। গুগল আসার পরে যেমন ধরেন এটা বেস্ট ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি, এইটুক দেখে কিন্তু সবাই বুঝবে যে এই কোম্পানির কাজ কি বা এই ওয়েবসাইটের কাজ কি। এই ওয়েবসাইটেরই এটা টাইটেল, তার মানে কি এটা হচ্ছে ডেভেলপমেন্ট কোম্পানি, ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি। এইবার স্যার এখানে যদি ইউআরএল ইউআরএল এর জায়গায় যদি পেজের লিঙ্ক দিই তাহলে টাইটেল কি আমি যে পেজে যা কন্টেন্ট লিখবো সেটার টাইটেল দেবো না এখানে ওয়েবসাইটের টাইটেলই দেওয়া লাগবে? আচ্ছা, সুন্দর প্রশ্ন, এভাবে প্রশ্ন করবেন ভালো লাগে। আপনি যেই পেজের কাজ করবেন, যেই পেজের কাজ করবেন ওই পেজের টাইটেল দিবেন, ওই পেজের টাইটেল দিবেন, ওই পেজের ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটা একটা স্যার অর্গানাইজেশন, হ্যাঁ। অর্গানাইজেশনের নাম হচ্ছে অবসলিউশন। তারপরে এখানে ইমেজের জন্য একটা লোগো দিছে, ইমেজের জন্য লোগো দিছে। তারপরে হচ্ছে এইখানে বিভিন্ন তাদের সোশ্যাল লিঙ্ক গুলো দিছে, দেওয়ার পরে এইখানে আবার, আচ্ছা ইমেজ দুটো দেখি তো কোনটা কি ইমেজ দিছে। একটা মনে হয় ফেয়ার আইকন দিছে নাকি, এইটা কোন ইমেজ? এটা হচ্ছে লোগো। আর ওইটা, এটা হচ্ছে মেইন, এই লোগো ইমেজ দিয়েছে। এটা এটা তাহলে চেঞ্জ করছে, আমি বানাইছিলাম এইভাবে না। যাই হোক, এখানে আরো অনেক কিছু দেওয়া যায় আপনার, এখানে আরো অনেক কিছু দিয়ে বোঝানো যায়। সো এটা খুঁজতে হবে, বড় বড় স্কিমা কোন ওয়েবসাইটে আছে খুঁজে খুঁজে বের করে, তাইলে এটা সব বোঝা যাবে। আপাতত এইটুকুই বোঝেন যে স্কিমার কাজ হচ্ছে গুগলকে আরেকটু ভালোভাবে বোঝানো, ঠিক আছে। যে আমার ওয়েবসাইট আসলে টাইটেলটা এটা, আমার এমনিতেই নর্মালি তো আছে। অনেক সময় হয় কি পেজ ইন্ডেক্সিং, ওহো, আপনাদের তো আরো অনেক বাদ আছে দেখতেছি। ইন্ডেক্স তো বুঝেনি না, ইন্ডেক্স সম্পর্কে আইডিয়া আছে যে পেজ ইন্ডেক্স কি বা ইন্ডেক্স? না স্যার আইডিয়া নাই। সারছে। অল্প সময়ে কভার করা, বিশেষ করে ইন্ডেক্স নতুন, নাম্বার পড়ছি এটা ভুলে গেছি। মানে একটা ব্যাপার কি, ওই স্ক্রিন শেয়ার হয়ে গেছে না?
শর্টকাট, ঠিক আছে। ফর মাই, ধরেন হচ্ছে আমি আসলে ল্যাপটপে আগে তো কিবোর্ড দিয়ে করছি, কিবোর্ড তো আমি নিয়ে আসিনি। এরকম কোন জায়গাটা? হুম। স্কিমা একটা দিয়ে দিবে, ওইটা জাস্ট একটু হালকা পাতলা এডিট করে নিয়ে নেবেন। স্কিমা আরো অনেক ভাবে বানানো যায়, আপাতত এখানে ধরেন স্কিমা দিয়ে দিছে অলরেডি, তাই না? হ্যাঁ, একদম সবই দিয়ে দিছে, এটা আর কি এডিট করবো, ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিছে তো। এটা কপি করেন, কপি করে মানে পেস্ট করি এখানে। সুন্দর করে দিয়ে দিচ্ছে, অনেক সুন্দর দিয়ে দিচ্ছে। এখানে আমার ওয়েবসাইটের নাম দিছে, নাম হচ্ছে এটা, অল্টারনেটিভ নেম ইমরাসি একসাথে দিছে। ইউআরএল এটা, লোগো দিছে, ডেসক্রিপশন দিছে, ইমেইল, ইমেইল দিছে, ফোন নাম্বার একদম ধরে দিছে, আমি একজন পার্সন, আমার নাম দিছে, ঢাকা বাংলাদেশ কান্ট্রি সব দিয়ে দিছে, ঠিক আছে। আপনারা জাস্ট কপি করবেন, কপি করে নিয়ে এটা 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 ধরেন আমি কপি করলাম, এটা কপি করছি, আমি এটাই বসাই দিই, দেখি কি অবস্থা। এটার কি কিছু বাদ দিব নাকি, বাদ দিলে পরে দেবো না। এটা কপি করলেন, কপি করার পরে আপনার ওয়েবসাইটের মধ্যে যাবেন, এটা সামনে না আসলে আমি দেখাইতামই না। কি প্রবলেম? নতুন আইপি বুঝেন না, আমি এক আইপি দিয়ে চালাইছি এতদিন, আবার আসছে হচ্ছে আমার বাসার আইপি, আর এক ঝামেলা।
আপনারা তো বিভিন্ন প্লাগইনের কাজ জানেন না, প্লাগইন ইনস্টল দিতে জানেন না। প্লাগইন ইনস্টল দিতে জানলে ইয়ে করবেন আপনারা, আমি দেখাই দিই কেমনে বসাবেন, পরে দেখে নিন। এই যে হেডার, এবারই লাস্ট, এবার না আসে তো। হেডার ফুটার কেন এখানে হচ্ছে প্লাগইনের নাম কি? ইয়ে, কি বলবো, বডি। এই যে এইটা, যে কোনো একটা হচ্ছে কোড ম্যানেজারের প্লাগইন ইউজ করবেন, এইটা, এটার কোড, এটা হেডার ফুটার কোড লিখে সার্চ দিবেন, এরকম আসবে যেখানে আপনারা এই যে হেডারে কোড বসাতে পারবেন, বডিতে বসাতে পারবেন, ফুটারে বসাতে পারবেন। এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা যে কোডটা এই যে দেখালাম, এই কোড, অথবা প্লাগইন যদি না পান বা প্লাগইন ইনস্টল করার আগে আমার একটু স্ক্রিনশট দেখায়, ঠিক আছে? প্লাগইন ইনস্টল করার পরে আপনার বাম দিকে ওই যে প্লাগইনটা, এখানে অনেক প্লাগইন আছে, আপনি যে কোড বসানোর প্লাগইন লিখে সার্চ দিয়ে, এই যে হেডার ফুটার কোড, এই যে এইটা এই যে দেখা যাচ্ছে, দেখেন। হেডার ফুটার কোড ম্যানেজার এরকম হইতে পারে, অথবা হেডার ফুটার, এটাই দিন, সমস্যা নাই, হেডার ফুটার কোড ম্যানেজার। সো হেডার ফুটার কোড ম্যানেজার আপনি এইখানে ইনস্টল দেওয়ার পরে বাম পাশে যে বসানোর জন্য এরকম জায়গা পাবেন, ওইখানে হচ্ছে আপনি হেডিং এ বসাই দিবেন, হেডারে বসাই দিবেন, দেওয়ার পরে সেভ দিবেন। সেভ দিলেই আপনার কাজ ডান। ঠিক আছে, এটা ইয়ে তো ওয়েবসাইটে ঢুকতে পারলে একদম লাইভ দেখাই দিতাম। একটু চেক দেখাচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার আপনার মানে মুদ্রা কথা আর একবার একটু শোনেন। কি মুদ্রা কথা আর একবার শোনেন। স্কিমা মার্কআপ ওয়েবসাইটকে সহজভাবে প্রেজেন্ট করে। এখানে আমার এটার একবার লাস্ট দেখাচ্ছি, এখানে সব আছে, আমার প্রত্যেকটা পেজ ধরছে। ফেসবুক এখানে যে এডিট করে, যেমন হচ্ছে ফেসবুকের অ্যাকচুয়াল ইউআরএল দিবেন, লিঙ্কডইন এর ইউআরএল, ইউটিউবের ইউআরএল দিতে হয়, আপনি জেনে রাখেন, দিবেন না দিবেন পরের হিসাব। তারপর হচ্ছে বিভিন্ন যে সার্ভিস পেজ আছে, যেসব পেজ একটু বেশি ইম্পর্টেন্ট সেসব পেজ এখানে অ্যাড করে দিবেন। কেমনে অ্যাড করবেন, এইটুকু কপি করবেন, এই যে ইয়ে থেকে, এই শুরু থেকে শেষ পর্যন্ত এটা ধরেন। এখানে আপনি যেমন সার্ভিস তো অনেকগুলো আছে, এখানে ধরছে কয়েকটা, ধরেন এখানে আপনি কোনো একটা সার্ভিস বাড়াবেন, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু থেকে এই কমা পর্যন্ত, এটা কপি করবেন। কপি করার পরে এই কমার এখানে কার্সর নিয়ে এসে ইন্টার দিয়ে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে যেমন এখানে সার্ভিসের জায়গায় আপনি লোকাল এসিও করবেন, ইন্টারন্যাশনাল এসিও নামে আপনার কোনো একটা পেজ আছে, ওই পেজের এইভাবে নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে স্কিমা মার্কআপ। কেমন বুঝেছেন বলেন তো? স্যার আমার একটা কোশ্চেন আছে, বলেন। যে হচ্ছে হেডার ফোল্ডার কোড ম্যানেজার প্লাগইন, এটা ইনস্টল করব, ইনস্টল করে আমি যে এই যে চ্যাট জিপিটি থেকে কোডটা করলাম এটা হচ্ছে পেস্ট করব, এখন পেস্ট করবে এই ফুল যে কোডটা করছে এই ফুল ওইটাই কি পেস্ট করব? এই ওখানে পুরাটা, বিভিন্ন বক্স আছে না, পুরো যেমন হেডারের জন্য আলাদা পেস্ট করব বা ফুটারের জন্য আলাদা বা হেডার বডির হেড জন্য হেড আলাদা হেড হবে? হেড 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 সেকশনে বসবে এটা। আমি তো বলে দিলাম যে হেড সেকশনে বসাই দিবেন। আচ্ছা আচ্ছা। তিনটা অপশন পাবেন, তার মধ্যে প্রথমটাতে হেড থাকে, হেড সেকশনে বসাই দিবেন। দিলে পারে আপনার কাজ ডান। কিন্তু এআই থেকে যখন নিবেন, নেওয়ার পরে এখান থেকে আপনি একটু সুন্দরভাবে পড়বেন, পড়ে দেখবেন কোথাও যদি, যেমন এখানে জাস্ট মেইন রুট ডোমেইনটা দিয়ে দিছে, আপনি চেঞ্জ করে পেজের
যেমন ধরেন আমাদের ওয়েবসাইটের নাম এরকম দিয়ে MPSC 1 এটা মনে হয় একদম রিয়েল যেটা সেটা দিয়ে দিবেন, যেটা কাজ করে মানে আপনাদের। ঠিক আছে, 13 আসলে কই থেকে আবার? এটা দিলে হবে না, লাস্ট একটা 1 দিতে হবে। এই যে চলে আসছে। তো আপনাদের যে এটা আছে, লিঙ্ক গুলো আছে, সোশ্যাল লিঙ্ক, সেগুলো হচ্ছে আপনারা দিয়ে দিবেন। আর কোনো কোশ্চেন স্কিমা নিয়ে আর কোনো কোশ্চেন? গুগলকে বোঝাচ্ছে ভালো মতো, কোডের মাধ্যমে বোঝাচ্ছে যে আমার এই ওয়েবসাইটে এই এই জিনিসগুলো আছে, এটাকে বেশি প্রাধান্য দাও। এটা দিলে অটো আহ গুগলের বট বেশি প্রাধান্য দিবে, আপনার ওয়েবসাইটকে আলাদাভাবে প্রাধান্য দিবে। ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি, যদিও বা স্কিমা নিয়ে এত কথা বলা ঠিক হয় নাই। আমার আবার যতক্ষণ না বুঝেন ততক্ষণ ভালো লাগে না, বুঝছেন? এটা হচ্ছে আমার সমস্যা। আচ্ছা, আমার এইটা কাজ হয়েছে কিনা, এটা হয়ে গেছে। এটা 87টা পেজ আছে কোনো না কোনো ভাবে। যেটা দিয়ে দেখাচ্ছিলাম এটাও দেখাই, আবার আমারটাও দেখাই। ঠিক আছে, আচ্ছা। এটার গেল স্কিমা মার্কআপ, তার মানে এইগুলান পেজে স্কিমা মার্কআপ ইনভ্যালিড, মানে ইরোর। স্কিমা মার্কআপ বসাইলেও এখানে হচ্ছে ভ্যালিড নেই। ঠিক আছে, সো আপনাদের একটু ভ্যালিড স্কিমা দিতে হবে। যেমন যেমন একটা ব্যাপার দেখেন, এখান থেকে দেখেন লাইভ আছে যখন এখানে ওয়েব পেজ আছে, তাই না? এখানে ওয়েব পেজ আছে, ওয়েবসাইট আছে, এখানে ওয়ার্নিং কত, জিরো না? ওয়ার্নিং তো জিরো, তাই না? এইখান থেকে ধরেন আমি একটু কাইটে দিই দেখি। কেটে দেওয়ার পরে এর নিচে এটা নামতেছে নাকি? এর নিচে কি রান টান লেখা আছে? যেটা কপি করছিলাম ওটাও তো শেষ নয়, এখান থেকে আরেকবার নেই। ডিরেক্ট আর একবার একটু দেখি। রান পেস্ট এরকম আসছে দেখেন। এখানে কতগুলো ইরোর আসছে না? 8টা ইরোর আসছে। সো এইগুলান হচ্ছে আপনাদের একটু সলভ করে করে নিতে হবে। আপনারা একটু টেস্ট করে নেবেন যে ঠিকঠাক মতো আছে কিনা। এটা এখন সলভ করতে লাগলে তো আরো সময়ের ব্যাপার। পেজগুলো একটু কেটে দেই, অথবা আমি এই জায়গা থেকে চ্যাট জিপিটি বলি যে give more one short short schema. Now will লাস্ট আবার কি দিয়ে ফেলাইস। ছোট্ট একটা নিলাম দেখার জন্য আর কি। আপনারা তো এগুলো সবই চেঞ্জ করবেন। এখানে যেমন হচ্ছে ইরোর আসছে হচ্ছে জিরো, ওয়ার্নিং আসছে জিরো। এবার যদি এইখান থেকে কথার কথা কোনো একটা এইরকম ভাবে এখান থেকে আমি যদি সরাই দিই, সরাই যদি আমি যদি এখানে রান করে ট্রাই করে দেখেন ইরোর আসছে। সো এইখান থেকে আমি সরাইছিলামটা কি, ওইটা যদি আবার আমি দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে যদি ওপেন করি, তখন আবার দেখতেছেন কোনো এরর নাই। সো এরকম ভাবে আপনারা যখন হচ্ছে একটা স্কিমা বানাবেন, বানানোর পরে এই স্কিমা ভ্যালিডেটর
এটার মধ্যে থেকে আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, যদি মনে না থাকে চ্যাট বক্সে, এখান থেকে একটু চেক চেক করে নিয়ে দেখবেন, ঠিক আছে? চেক করতে কি হবে, ধরেন আপনি schema.org ওয়েবসাইটের মধ্যে আসবেন, আসার পরে এখানে যে ভ্যালিডেট আছে, এখানে ভ্যালিডেটের মধ্যে আসার পরে কোড দিয়ে যদি চেক করেন তাহলে যে একদম কোডের মধ্যে কোড পেস্ট করবে, আর যদি ইউআরএল দিয়ে চেক করেন তাহলে এখানে ইউআরএল পেস্ট করে রান টেস্ট দিবেন। ক্লিয়ার? স্কিমা মার্কআপ শেষ। তো ভ্যালিড দিতে হবে এখানে, যে কোন ব্যাপারে যেন আসতেছিলাম, এখানে ইনভ্যালিড দেখাইছে না, তো এখানে হচ্ছে ভ্যালিড স্কিমা দিতে হবে। এই 29টা পেজ যদি দেই তাহলে আমার 29টা ফিক্স হয়ে যাবে। এটা গেল একটা। তারপরে আছে হচ্ছে ইনকারেক্ট পেজ। দেখি ইনকারেক্ট পেজ কি। ইনকারেক্ট পেজ এগুলো একটু অ্যানালাইসিস এর ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এই পেজটাকে হচ্ছে রিডাইরেক্ট করা হয়েছে। যেমন ধরেন যদি আমি এইটাকে দিই, এটা তো বোকামি কাজ করছে। চেকআউট পেজ, চেকআউট পেজ কে হচ্ছে কাট করছে। আর এইটাতে যদি এটা কপি করি, কপি করবো, কি কপি করবো? এটা বোঝাতে হলে তো আপনার সেই সাইট ম্যাপ পাবলিশ করা সেই গুগল সার্চ ফাংশন দিয়ে বোঝাইতে হবে। এটা তো কেমনে বোঝাবো? যাই হোক, আমি একটু মুখে বলে দেই। সেটা হচ্ছে আহ এখানে ব্যাপারটা হচ্ছে এই পেজ যেটা আর কি, এই পেজ slash.com। ভাই কার যেন মিউট মিউট করেন একটু। এই পেজ যেটা আর কি, পেজ ডট সাইট এক্সএমএল, এটা হচ্ছে আপনার এরর আসছে। এটা সাইট ম্যাপ ডট এক্সএমএল, অর্থাৎ আপনার গুগল সার্চ কনসোলে এই পেজটা অ্যাড করা নাই, যার কারণে এটা আসছে। গুগল সার্চ কনসোলে আবার আছে নাকি দেখি। মানে এমন এমন জিনিস সামনে আসতেছে, ওইটা দেখাতে লাগলে মনে হয় ওইটা নিয়ে আলাদা একটা ক্লাস নেওয়া লাগবে, এরকম টাইপের জিনিস। যেমন এই যে এখানের মধ্যে এই সাইট ম্যাপ, যেটা বললাম যে সাইট ম্যাপের মধ্যে এখানে দেখেন সাইট ম্যাপের জন্য বিভিন্ন পোস্টের জন্য একটা আছে, যে পোস্ট দেখতেছেন ওটা কি দেখছিলাম, এটা ছিল পেজ না? এবার আমরা যদি পেজ আছে কিনা, এই যে পেজ আইটেম, এটা আমার হচ্ছে অ্যাড করা আছে। সো এরকম ভাবে করা নাই, যার কারণে এখানে এরর আসতেছে। আপাতত এই সাইটে ওভারভিউ এর মধ্যে যদি যাই তাইলে আসলে পারি একটু, 30টার মধ্যে ওই দুইটাই হচ্ছে মেইন সমস্যা। একটা হচ্ছে ব্রোকেন 33টা। আচ্ছা, 33টা ইস্যুর মধ্যে আর একবার একটু যাই। ক্লাস শুরু হয়ে গেল। এইটার মধ্যে আছে 26টা কি ইস্যু।
এইখানে হচ্ছে স্ট্রাকচার ডাটা ইনভ্যালিড, ইরোরের মধ্যে স্ট্রাকচার ডাটা ইনভ্যালিড আর ওয়ার্নিং, ওয়ার্নিং সহ আর কি। ইরোর তো ছিল যে কয়টা, এখানে একদম ওয়ার্নিং নোটিশ সব সহ দিয়ে দিছে। আমি আরেকবার হচ্ছে ওভারভিউতে যাই, আরেকবার ওভারভিউতে যাই। 30, 234, আর নোটিস কই, নোটিস 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 নোটিস, নোটিস হয়তো এখানে দেখাচ্ছে না। এই সবগুলো ইস্যু হচ্ছে এটার মধ্যে পাবেন, ঠিক আছে, এটার মধ্যে পাবেন। এই সবগুলো যোগ করলে দেখবেন যে অতই হয়। নোটিস জাস্ট খালি আপনাকে আহ ইনফরমেশন দিবে, এটা ব্যাপার না। আপনার এটা হচ্ছে ফিক্স করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এগুলানে, এগুলানে আপনি চাইলে এই নো ফলো অ্যাক্টিভিটি, এটা এটা বুঝাইতে লাগলে আরো অনেক ব্যাপার স্যাপার থাকবে। এটা কিভাবে ফিক্স করবেন, এখানে হাউ টু ফিক্স এ ক্লিক করলে, এখানে যদি করে না বুঝেন সেই ক্ষেত্রে আপনি টাইটেল দিন ব্রিজ আউট ইন্টারনাল লিঙ্ক অন পেজ আর নো হলে। আচ্ছা, এটা হচ্ছে ওই যে আপনারা ইন্টারনাল লিঙ্ক করেন না, ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, তারপর হচ্ছে যে ফলো, নো ফলো, ডু ফলো, এগুলা এগুলা দেখাইছি না। ইন্টারনাল লিঙ্ক, লিঙ্ক মানে তো লিঙ্ক। এখন এখানে বলতেছি ইন্টারনাল, ইন্টারনাল লিঙ্কে হচ্ছে নো ফলো অ্যাট্রিবিউট আছে। সো এই নো ফলো থাকলে আপনি র্যাঙ্ক ম্যাথ প্রো ভার্সন যখন ইউজ করবেন, র্যাঙ্ক ম্যাথ প্রো ভার্সন যখন ইউজ করবেন, তখন আপনি ওইখান থেকে নো ফলো সিলেক্ট করে দিতে পারবেন, ডু ফলো সিলেক্ট করে দিতে পারবেন। এই ওয়ার্নিং এইসব ব্যাপার না, আপনাকে জাস্ট ইরর গুলো ফিক্স করেন, ইরর গুলো ফিক্স করে দেবেন, তাহলে না। তারপর যে এগুলান আছে কি, এটা হচ্ছে যেমন দিস পেজ, পেজ পেজ তো আসে নাই। এই যে পেজের মধ্যে যাই দেখি, এইগুলোন পেজ, এখানে যতগুলোন পেজ আছে, এই পেজ গুলোনে বলতেছে যে হচ্ছে এইচটিএমএল তো বুঝেন নাকি? এইচটিএমএল কোড একটা ওয়েবসাইটের, ধরেন যে কাস্টম ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো একদম ম্যানুয়ালি টাইপ করে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তারপর ব্যাক এন্ডে আপনার হচ্ছে লারাভেল, আবার নতুন আপডেট যদি আসে তার হচ্ছে রিয়েক্ট জেএস আছে, নেক্সট জেএস আছে, এইসব কাস্টম কোড দিয়ে যেসব ওয়েবসাইট বানায়, ওইসব ওয়েবসাইট তো হচ্ছে একদম ডিরেক্ট কোড করে বানায়। কিন্তু আপনি ওয়ার্ড পেজ বা কোডিং ছাড়াও যেগুলো দেখবেন যে কোড, আপাতত আপনি কোড করতেছেন না, বা ড্রাগ এন্ড ড্রপ মানে ওয়েব বিল্ডার যেসব আছে ওগুলো তো কোড দিয়েই তৈরি। ওগুলোর ব্যাকএন্ডে যেমন হচ্ছে এটা, যেমন হচ্ছে ধরেন এই একটা ওয়েবসাইটে, বা ওই যে কোনটাতে গেছিলাম, এদেরই একটা ওয়েবসাইট হবে, এদেরই একটা ওয়েবসাইট, এই যে কোড আছে না, এই ওয়েবসাইটের কোড, ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিন্তু এইসব কোড দ্বারা তৈরি। সো কোনো একটা পেজের বা কোন কোন পেজে টেক্সট, টেক্সট বলতে হচ্ছে ধরেন এইখানে হচ্ছে যেমন এগুলান হচ্ছে টেক্সট। আর এই যে এগুলান, এই যে মেটার নেম, তারপর হচ্ছে এইখানে যে অর্গানাইজেশন টাইপ, তারপরে যে এই লেভেল কন্টেন্ট ওয়েটেন, বা এগুলান হচ্ছে কোড, আর এগুলান হচ্ছে টেক্সট। এই যে এরকম, এরকম একটা হচ্ছে টেক্সট। সো ওইখানে বলতেছে যে আপনার এই পেজে, এই পেজে এই কোড হয়েছে বেশি, টেক্সট হয়েছে কম। সো এইটা মিনিমাইজ করতে হবে, এটা মিনিমাইজ করতে হলে আপনার কন্টেন্ট দিতে হবে বড়। তো এই যার কারণেই কিন্তু ভাগ ভাগ করে দিচ্ছি যে ওয়ার্নিং আমার দরকার নাই, তাহলে আমি কেন দিব? হইতে পারে না, আমার ই কমার্স ওয়েবসাইটে একটা একটা প্রোডাক্টের ডেসক্রিপশন কতটুকুই বা লাগে। সো এরকম বলছে। সো যার কারণে আপনারা ইরর গুলো দেখার ট্রাই করবেন। এখানে একটা দুইটি ইরর নেই, এক এক সময় এক এক রকম। যেমন আমার ওয়েবসাইটে যদি যাই দেখবেন যে আলাদা আলাদা এরর চলে আসছে, কোনটা আগে কোনটা বোঝাবো কারণ। আর একটা এরর বোঝাইতে ধরুন একদম ফ্রেশলি বোঝাইতে অনেক সময়ের ব্যাপার থাকে। মানে একটা টপিক থেকে আরেকটা topic, যেমন হচ্ছে এখানে দেখেন ফোর এক্সেস এরর, আগেরটা থেকে দেখছিলেন ফোর এক্সেস এরর, এটা আসে না। স্লো পেজ এইচটিএমএল লোড স্পিড, এটাও দেখেন না। ডুপ্লিকেট টাইটেলটাকে, এটাও দেখেন না। এই তিনটা এরর আবার নতুন আসছে। এখানে আবার 120, ওইখানে দেখছিলেন 30টা, মানে টোটাল। মানে আরেকবার একটু যাই ব্যাকিং,
এখানের মধ্যে দেখেন ওই সবগুলোনের মধ্যে এই কয়টাই। একশো বিশ, 69, এই কয়টা যোগ দিলে 120টা হবে আর কি। সো 7টা ইরোর, আর টোটালে হচ্ছে 120টা পেজ বা এরকম কিছু হচ্ছে। এবার এখানে আবার সেম পেজ কিন্তু আবার ডবল হইতে পারে, ঠিক আছে। 120টা ধরেন পেজই নাই, সেম পেজ আবার ডবল হতে পারে। মানে এই টাইপের হচ্ছে ইরোর আসছে সোজা কথায়। 120টা ইরোরের মধ্যে এই টাইপের এইগুলো যদি আমি ফিক্স করি, তার মানে এখানে ইন্টারনাল লিঙ্কের মধ্যে যদি আমি একটা ফিক্স করি তাহলে 69টা ফিক্স হয়ে যাচ্ছে। So এতগুলো, যেমন হচ্ছে এতগুলো ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন হয়েছে। ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন বলতে এক লিঙ্ক থেকে আরেক লিঙ্ক করছেন, কিন্তু এখন কোনো কারণবশত ওই লিঙ্কটা আর কাজ করতেছে না, ওইটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন। হাই হাই, আমার তো ল্যাপটপ চার্জই নাই। যেমন ধরেন এই যে এইটা, এর মধ্যে কোনো না কোনো জায়গাতে একটা ইন্টারনাল লিঙ্ক আছে, যে ইন্টারনাল লিঙ্কে ক্লিক করলে আর কাজ করবে না, ঠিক আছে। যার কারণে বলছে যে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন। 4xx এটা হচ্ছে আমার ক্লায়েন্টের, মানে একটা আছে হচ্ছে 500, একটা সার্ভার। আর 4xx0 এটা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট বলতে হচ্ছে আমার নিজের, মানে আমার যার ওয়েবসাইট তার। সেটা হইতে পারে হচ্ছে কোনো ইউআরএলটাতে আর কাজ করতেছে না, ইউআরএলটাতে কাজ করতেছে না, যে কোনো ইউআরএল হতে পারে। এটা হচ্ছে আপনি এক্সটার্নাল লিঙ্কও হতে পারে, আবার ইন্টারনাল লিঙ্কও হতে পারে। অথবা আবার এরকম হয়, সেটা হচ্ছে এই কারণে কিছু কিছু সময় হচ্ছে যে যে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা পেজের মধ্যে গেলে দেখেন না যে সার্ভার ইরোর লেখা আসছে, অথবা কোনো কিছু আসতেছে না, 400 বা 400 এরকম আছে তো। এর মধ্যে আছে, মানে এটা হচ্ছে আমি একদম জাস্ট খালি ডেমো ইম্পোর্ট করছি তো। এই যে 8টা ডুপ্লিকেট টাইটেল ট্যাগ, মানে আমার ওয়েবসাইটের মধ্যে 8টা ডুপ্লিকেট সেম ট্যাগ আছে। তারপরে হচ্ছে এই 6টা পেজে হচ্ছে আমার ওয়েবসাইটের 120টা পেজের মধ্যে 6টা পেজ স্লো কাজ করে। ওই 6টা পেজের মধ্যে আমি যখন যাবো, ওই পেজগুলো দেখবেন যে খালি লোডিং নিচ্ছে বা স্লো কাজ করতেছে। তারপরে হচ্ছে 5 পেজ রিটার্ন, 5 পেজ স্ট্যাটাস কোড, এটা হচ্ছে সার্ভার ইরোর আমরা ফিক্স করতে পারি না। সার্ভার ইরোর যখন আসবে ওই, তখন হচ্ছে আপনারা সার্ভার ইরোর ফিক্স করতে পারবেন না। সার্ভার থেকে যখন ইরোর না হয় তখন আপনার ওই সেই আহ, যে সার্ভার প্রোভাইড করে কোন সার্ভার নিছেন, ওইখানে হচ্ছে আপনার ম্যানুয়ালি যোগাযোগ করতে হবে। তারপর হচ্ছে একটা পেজ ওই যে সাইট ম্যাপ এক্সএমএল এর মধ্যে নাই। তারপর হচ্ছে স্ট্রাকচার ডাটা, একটা আইটেম হচ্ছে ইনভ্যালিড আছে স্ট্রাকচার ডাটা, ওইটাকে ভ্যালিড করে দিতে হবে। এই একটা বেসিক আইডিয়া নেন, এর বাইরে আর এর মধ্যে কমপ্লিট করা সম্ভব না। এগুলা ধরে 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 ধরে, ধরেন একটা আমি এই ব্রোকেন লিঙ্ক বের করতে গেলে আমার সে আবার এক্সটেনশন অ্যাড করতে হবে। তারপর হচ্ছে কোন লিঙ্ক ব্রোক হয়েছে, ওই ব্রোক লাইভ আমি যদি ঠিক করতে চাই আবার ব্যাকএন্ডের মধ্যে ঢুকতে হবে, ওই ইউআরএলটা চেঞ্জ করে দিয়ে আবার নতুন কোন কোন ইউআরএল দিলে পারে, মানে কোন ইউআরএল আমি দিব রিডাইরেক্ট হয়ে যাবে, ওগুলান বসাতে হবে, বুঝছেন। এই হচ্ছে ব্যাপার। আর সবগুলো নিয়ে যদি আপনি ধরেন যে কোনো ই করতে চান যে আমি এই রিপোর্টটা দিব, এটা নিয়ে আপনাদের একটা কাজ করবো এই এখানে হচ্ছে যে দুইটা আছে না মার্কেট প্লেসের কাজ দুইটা আছে না, দুইটার মধ্যে একটা মার্কেট প্লেসে রাখেন, আর একটাতে এই টেকনিক্যাল এসইওর কোনো একটা, আরো আরো অনেক টপিক আছে ভাই, টেকনিক্যাল এসইওর আরো অনেকগুলো কাজ আছে। ওগুলানের আপনারা জাস্ট একটু আইডিয়া নেন, আর যদি কাজ করতে গিয়ে বা কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে নক দিয়েন, বা একটা ক্লাস রাখি যে টেকনিক্যাল এসইওর যদি কোনো সমস্যা থাকে। আর সব টেকনিক্যাল এসইও এখানে আর একটা ব্যাপার কি, যে সব টেকনিক্যাল ইস্যু যে আপনি ফিক্স করবেন ওরকম না, টেকনিক্যাল পার্সন থাকে কিন্তু। ডেভেলপাররা হচ্ছে টেকনিক্যাল ইস্যু ফিক্স করতে পারে, বাট আপনাকে বুঝাই দিতে হবে
যে কিভাবে এটা ফিক্স করতে হবে। এটা যদি খালি বোঝেন, আপনার নিজে কাজ করা লাগবে না। প্রত্যেকটা কোম্পানিতে ডেভেলপার থাকে, ডেভেলপারকে দিলে এগুলান হচ্ছে ফিক্স করে দেয়। আমি শুধুমাত্র আমার নিজের ওয়েবসাইটে ঠিক করছি। আর যত ওয়েবসাইটে সব আমার যে কোম্পানি, যে দুইটা কোম্পানি যে আমি টেকনিক্যাল ইস্যুর কাজ করছি, সব আমি বুঝাই বুঝাই ডেভেলপারের কাছে গেছি, যা বলছে ভাই এভাবে কাজ করে দেন, ও কাজ করে দিচ্ছে, তখন ফিক্স হয়ে গেছে। সো আপনি নিজেরও যে করতে হবে বা জানতে হবে বা মাথায় টেনশন নিয়ে, এমনিতেই এক এক স্টুডেন্টের মাথায় টেনশনে বা আসে না। সো এইটা নিয়ে প্যারা হওয়ার কিছু নাই, এটা নিয়ে হাইপার হওয়ার কিছু নাই, ঠিক আছে। সো এইটার যদি আপনি একটা ফাইল, এটা যদি একটা ফাইল দিতে চান, সেক্ষেত্রে আপনার করতে হবে কি, এখান থেকে আসার পরে আপনি ওভারভিউতে যাবেন। এতক্ষণ যেটা দেখাইছি, এবারে এইখান থেকে এইখান থেকে দাঁড়ান, এইখান থেকে এই যে এক্সপোর্ট আছে না, এক্সপোর্ট না পিডিএফ, পিডিএফ এ দেওয়ার পর ডাউনলোড, পিডিএফ এ দিলে পরেও পিডিএফ পাবেন। ইন্টারফেসটা একটু চেঞ্জ করছে। ডাউনলোড পিডিএফ এর মধ্যে দিলে পিডিএফ ডাউনলোড হবে, এই পিডিএফটা পড়বেন আপনারা। পিডিএফটাতে আরো সুন্দরভাবে লেখা আছে কিভাবে কি করবেন, কি কারণে কোন ইস্যু আসছে, ঠিক আছে। ডাউনলোড কি হয়েছে? হাই হাই, দেখছেন আমার ফোনে চার্জ নেই জন্য আমি ডাউনলোডও দেখতে পারতেছি না। এখানে আরেকটা ব্যাপার করবেন, এখানে ডাউনলোড দেওয়ার আগে এই যে সাইড অডিট ওভারভিউটা চেঞ্জ করে দিয়ে ওই গেল রে, এই যে ডাউনলোড হয়েছে, ওভারভিউটা চেঞ্জ হয়ে ফুল রিপোর্ট, সাইড ফুল রিপোর্ট, এটা দিয়ে তখন ডাউনলোড দিবেন, ঠিক আছে। ওপেন ফাইল করি। একটু ওয়েট করেন, 2 মিনিট ওয়েট করেন, আমার হচ্ছে ল্যাপটপটা একটু ইয়েতে কানেক্ট হয়ে যেতে, তো কানেক্ট করতে পারবো। এটা একটু পড়বেন, ঠিক আছে। এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে, এটা পড়বেন কোনটাতে, যে 30 পেজের কোন পেজে কি ইস্যু আছে, এরকম ভাবে বের করে পড়বেন। আমি ক্লাসটা এখন কেটে দিতে হবে, আমার লাইন টাইন সেই ওই পাশে না, আমার মনেই নাই। এবার একটু হালকা করে ফিডব্যাক দেন, আপনাদের কি অবস্থা বা কি মানে কি সমস্যা, একটু হালকা করে ফিডব্যাক দেন।